আবার 2 ঘন্টা পরে পোলার কাছে মোবাইল, কি তোমার বাপের নিবা না? কয় বা আমার বাপ তো নাই, বাপ বলে পরিচয় দিল। তোকে 2টা পাও ধরি বাবা, তোকে 2টা পাও ধরি মা। আপনার ছেলের নাম কি? মোহাম্মদ এই রাজ্জাক মিয়া। রাজ্জাক মিয়াকে কিছু বলেন, আজকে কি বলতে চান? কি যে করছে বা জানা আল্লাহ জানে। আমি আর নিতে পারছি না, আসলে আর নিতে পারছি না। এরকম এরকম গল্প আসলে নিতে পারি না। এমন একটি সমাজ বিনির্মাণ করতে চাই যে সমাজে আর একটা বাবার চোখেও আমাদেরকে এভাবে কান্না দেখতে হবে না। এই বাবারা কি আমাদের জন্য কিছু করেন নাই? তাদের হাত ধরেই তো আমরা এই দুনিয়াতে এসেছি। কিন্তু সেই বাবাদের অস্বীকার করলে আপনার অস্তিত্ব কোথায় থাকে, আমার অস্তিত্ব কোথায় থাকে? পায়ে ধরছিলেন? বউয়ের পাও ধরছি মা, আমি তোদের 2টা পাও ধরি বাবা, তোর 2টা পাও ধরি, আমার বেশি না, একটু জায়গা দে, আমার একটু জায়গা দে। আজকে এই ভিডিওতে আপনার ছেলে অবশ্যই এই ভিডিও দেখবে। আপনার ছেলের নাম কি? মোহাম্মদ এই রাজ্জাক মিয়া। রাজ্জাক মিয়াকে কিছু বলেন, আজকে কি বলতে চান? 5-6 বার করে বাবা, আমি ওরে কয়েকবার পাও ধরছি বাবা, আমি ভুল করছি, আমি যা কামাই করুম, বিকা যা করুম সম্পূর্ণ তোরে দিমু, আমার একটু দেহ, আমার ভালো। ওই পোলার বয়ে কয় তারে জায়গা দিন যাইত না। আমরা আসলে এই চিত্র আর দেখতে চাই না, একটা দিনও এমন দেখতে চাই না। আমাদের সামর্থ্য না থাকতে পারে, কিন্তু আমাদের শারীরিক শক্তি তো নিশ্চয়ই আছে। এই বাবাদের কান্না কবে থামবে? কবে আমাদেরকে থামাতে হবে? কবে আমরা পারবো? তিনি তার সন্তানের কাছে মাপ চেয়েছেন যে বাবা, আমার একটু সুযোগ দাও, আমার একটু থাকতে দাও, আমার একটু হাসপাতালে নিয়ে যাও, তোমার টাকা দেওয়া লাগবে না। কিন্তু তারপরেও নিষ্ঠুর সন্তানের হৃদয় একটু কাঁপেনি। আসলে সন্তান হয়ে আজকে লজ্জা লাগে, সন্তান হয়ে আজকে খুব বেশি খারাপ লাগে। কিছু বলার ভাষা নাই, খুঁজে পাচ্ছি না ভাষা। অনেক বেশি অসহায় বোধ করছি যে আমাদের জীবনে কি হবে। এই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের মিডিয়া সেলের এই বিশেষ অনুষ্ঠান জীবনের সার্থকতা এখানটায়, যে আমরা চাই এরকম নীরবে নিবৃত্তে কুকড়ে কুকড়ে কেঁদে মরা সেই বাবাদের, সেই মায়েদের যাতনা, সে মনের অন্তরে লুকিয়ে থাকা সেই কষ্টের কথাগুলো তুলে ধরতে চাই। এমন একটি সমাজ বিনির্মাণ করতে চাই যে সমাজে আর একটা বাবার চোখেও আমাদেরকে এভাবে কান্না দেখতে হবে না, হৃদয়ের ক্রন্দন দেখতে হবে না। আমরা একটা দিনও সেরকম দেখতে চাই না। আসলে এই বাবারা কি আমাদের জন্য কিছু করেন নাই? তাদের হাত ধরেই তো আমরা পৃথিবীর আলো দেখেছি, তাদের হাত ধরেই তো আমরা এই দুনিয়াতে এসেছি, তাদের হাত ধরেই তো আমরা এই যে রঙিন যে পৃথিবীতে আপনি স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন দেখতে পেরেছি। কিন্তু সেই বাবাদের অস্বীকার করলে আপনার অস্তিত্ব কোথায় থাকে, আমার অস্তিত্ব কোথায় থাকে? তখন কি আর আমরা মানুষ থাকি? আপনার এই সন্তান যখন জন্মগ্রহণ করছিল তখন আপনি কি করছিলেন? তখন কেমন লাগছে বাবা, আর এটার কি কমু, একটা ছেলে। অনেক উচ্ছ্বাস ছিল না? মনে আছে? একটু মনে করেন তো, যেদিন সন্তানটা জন্মগ্রহণ করে সেদিন আপনি কি করতেছিলেন? আরে বাবা, কেমন খুশি হয়েছিলেন? প্রথম ছেলে যখন হইল, এর বড় একটা ছেলে হইল, ছেলেটা মারা গেল। মারা যাওয়ার পরে বাবা পাগল অবস্থা হয়ে গেলাম না রে, যখন খালি আমার ছেলে মারা গেল, ছেলে মারা যাওয়ার পরে আবার দীর্ঘ 1-1.5 বছর পরে এই পোলা দুনিয়ার জন্ম নিল। তখন কেমন খুশি লাগছে? কেমন খুশি লাগতো, মানে আর এটার কি করবো বাবা, আর কি করবো বাবা। সেই সন্তান যখন এমন করলো তখন? এরপরে তো চোখের পানি আর দৌড়ায় না বাবা আমার। এবার 2বার করিয়া, আরেকবার আইলাম, যাই, টিয়া পয়সা তখন লগে আছে, যাই যদি জায়গা দেয়, বাবা আমার একটু জায়গা দে, আমার লগে টিয়া আছে, আমার জায়গা দিয়ে আমার হাসপাতাল নে, তোর চারেনাও লাগবো না, তোকেটা আমি খামো না, আমি ভিক্ষা করিয়া যা কামাই করবো সবাই না তোরে দিন, যা বাবা আমার একটু জায়গা দিতে হবে, 2টা পাও ধরি।
তোকে দুইটা পাও ধরি বাবা, তোকে দুইটা পাও ধরি। মা, আমার ছেলে মেয়ে নাই, তুই আমার জি, আমার বউ, তোকে বউ তুই। তারপরে মন গলে নাই? বোন তো ফুলার মারে কইলাম, ফুলার মাকে চারটা দেবে শুনে, ওই মাধ্যমে আমাদের চল দিলে দেখ কি যে করছে বা জানা আল্লাহ জানে। আমি আর নিতে পারছি না আসলে, আর নিতে পারছি না, এরকম এরকম গল্প আসলে নিতে পারি না। বুঝছেন? মানে এই কি হওয়ার কথা ছিল আমাদের? মানে এটা কি সম্ভব আসলে যে বারংবার ফিরে গিয়েছিলেন নিজ পরিবারের সন্তানের কাছে, স্ত্রী বউয়ের কাছে, সন্তানের ছেলের বউয়ের কাছে? তিনি বলছিলেন তখন তার একটি সন্তান মারা যাওয়ার পর যখন এই সন্তান জন্মগ্রহণ করে, তখন আকাশ বাতাস জুড়ে যে আনন্দ, যে উচ্ছ্বাস ছিল, সেই সন্তানের কাছে যখন বারবার প্রত্যাখ্যিত হচ্ছিলেন সেবা থেকে, ঘর থেকে, তখন সেরকম যে আকাশ বাতাস ভরে উঠেছিল, সে আকাশ বাতাসের মধ্যে আবার দুঃখে ভর করছিল। মনে হচ্ছিল চারপাশটা দুঃখে ভারাক্রান্ত ছিল সে সময়। আবার সে একটি মানুষই তো, যার জন্মে পুলকিত হয়েছিল, তিনি হয়েছিলেন, চারপাশ হয়েছিল আবার তাকেই ঘিরে, তার জন্যই সবকিছু অন্ধকার হয়ে গিয়েছিল। সেরকম দিন আমরা দেখতে চাই না আসলে। আপনি যখন আপনার বাবা আপনার কাছে যতটা সম্মানের ছিল, আপনার সন্তান আপনাকে ততটা সম্মান করে নাই। না, এই যে এরকম কিন্তু শুধু আপনার সন্তানই যে এরকম করে তা কিন্তু না। এই আশ্রমে যারা আছে বেশিরভাগই কিন্তু পরিবার স্বজনদের কাছেই বঞ্চিত হয়েছে, তারপরে এখানে আসছে। এখানে যারা আসছে শুধু তারাই নয়, এরকম হাজার হাজার মানুষ কিন্তু রাস্তাঘাটে আছে, পড়ে আছে। আছে। তো আপনি যেহেতু ভুক্তভোগী, যারা এরকম করে যেসব সন্তানরা, সেই সব সন্তানদের কি করা উচিত, কি বলা উচিত? বাবা এগুলার আর কি কইতাম না, করার আর আবার কিছু কবার নাই। এইসব সন্তান, সিএমজির ড্রাইভাররা কইছে তোমার বাবা মারা গেছে, তোমার বাসারে নিয়ে মাটি দিবা না, মোবাইল অফ করে দিছে। আবার 2 ঘন্টা পরে পোলার কাছে মোবাইল, কি তোমার বাসারে নিবা না? কয় বা আমার বাপ তো নাই, বাপ বলে পরিচয় দিল। আমি আল্লাহর কাছে একটা কথাই কইছি যে আমি আমার বাবার ঘরও আসছিলাম, আমি বাপের লোক বেদবি করি না, মার দোয়াই আসি। ওদিনকে একজন আমার দেখে গইতেছে, কয় পাগল টাইপের, তুই তো বাচ্চা আছো, তোর মার দোয়া, তোর মারে কষ্ট দেশ নেই। শোনেন, জীবনে বহুত কিছু করছি আমি। এই ডাকাতটা কাম করে যাইয়া মারে আমি চহি কিনে দিছি, ল্যাব বানাই দিছি, তোষক কিনে দিছি। এগুলো আমার বায়াসারিয়ে ব্যবহার করছে। আজকে আমার বায়াসারি বড় লোক, বাই বুলা পরিচয় দেশ না। তোগের বয়নে কাপড় পিনছে কালি দিয়া, ঘিরো মেরিয়া, আমার টাকা দিয়ে আমি তোগের বয়নে কাপড় কিনে দিচ্ছি, ছায়া বানাই দিচ্ছি, ব্লাউজ বানাই দিচ্ছি, তোর পিন্ধনের লুঙ্গি কিনে দিচ্ছি, তোর প্লান্ডে কাপড় কিনে দিচ্ছি। এই ভাই আমার আজকাল উড়ো বলাই হয়ে গেছে। আরো এই বাইরে কইছি, পাও ধরছি যে ভাই এই গাড়া যখন আমার ভুগাই গেছে, আমার আর একটা সপ্তাহ তুই জায়গা দেও। আমার ভাই আমার জায়গা দিল না, এলো পোলার গেটের সামনে ফালাই থয়ে গেল, আর 1 সেকেন্ড হারাইল না, গেল গেছে গা। তার কি করবো? এরপরে এর মধ্যে মোবাইল করছিলাম, বাইরে ব্রিজের তলে তো থাকবার দেয় না, আমার ট্রেনে 6-7 হাজার টাকা আছে, আমার দম বন্ধ হয়ে যেতে, আমি মনে হয় বাঁচতাম না, আমার নেয়, আমার একটু নেয়। একটা মানুষের যে আকুল আবেদন, আপনি আপনার মতো করে একটা বার চিন্তা করেন না। আপনি যদি সে জায়গাটায় থাকতেন, আমরা যারা এমন করছি তারা যদি সে জায়গাটায় থাকতাম, উনি যখন অচল হয়ে পড়েছেন, তখন তো আসলে তার নিরুপায়, তার তো প্রকৃতির সাথে, ভাগ্যের সাথে তো তার আসলে কিছু করার নেই। সেই জায়গায় আপনি আপনাকে চিন্তা করেন, আমি আমাকে চিন্তা করি, তাহলেই তো আমার মনে হয় এই যোগ বিয়োগের যে পাল্লা, তুমি করছো আমি করি নাই, সে ভালো ও খারাপ, এত কিছু লাগে না আসলে। শুধু একটাবার আপনি আপনাকে সেই জায়গাটায় দাঁড় করান, আমি আমাকে সেই জায়গায় দাঁড় করাই, তবে আমার মনে হয় অনেক ক্ষেত্রেই সেই সমস্যাটার সমাধান হয়ে যাবে। সন্তান, আজকে তো আমি সন্তান, আর হয়তো 20টা বছর পর আমিও তো বার্ধক্যে পড়ে যাব, আমার কি হবে তখন? আমার মনে হয় আমরা নিজেদেরটা ভেবেই, নিজে ভালো থাকার জন্য হলেও আপনি আপনার জায়গাটাকে সেবাটা অন্তত করুন, তাহলে হয়তো আমরা এরকম অন্তত আর দেখতে হবে না। নিজের চোখের সামনে বাবাকে শেষ হতে দেখতে হবে না, নিজের চোখের সামনে প্রিয় কোনো মানুষকে শেষ হতে দেখবো না।
এভাবে একটা প্রাণীও তো যদি কাতরায়, খাবার না পায়, তাকে আমরা আগলাই দিই, কিন্তু মানুষ হয়ে আমরা মানুষের পাশে দাঁড়াবো না, তা হতে পারে না। এই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের এই প্রতিষ্ঠান, এই আশ্রমের মতো বাংলাদেশে অনেক আশ্রম কিন্তু টুকটাক কাজ করেন। যারাই কাজ করছেন, যেভাবেই কাজ করছেন, যে সমাজকর্মীরা, মানবাধিকার কর্মীরা, স্বেচ্ছাসেবকরা, ভলান্টিয়াররা, সবার প্রতি অনেক শ্রদ্ধা। আসলে এই কাজ সহজ কাজ নয়। আমি একটা কথা সবসময় বলি, যদি দেখানোর জন্য হলেও, কাউকে দেখানোর জন্য হলেও যদি আপনি করে থাকেন, তাও করেন, অন্তত একজন মানুষ তো ভালো থাকবে, সেরকম প্রত্যাশা রাখি। আজকের মতো এখানে শেষ করতে চাই। অনেক বেশি একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি। বিশ্বাস করেন, আমারও ভুল আছে, আমাদেরও ভুল আছে, আমরাও তার বাইরে নয়, কিন্তু আমরা একটা সমাজ চাই যেখানে প্রতিনিয়ত এরকম লার্নিংয়ের মধ্যে দিয়ে আমরা বেড়ে উঠবো। আমাদের শিক্ষা ব্যবস্থা, সামাজিক সংস্কৃতি, কাঠামো, সবকিছুতে আজকে অসুস্থতা তৈরি হয়েছে। আমরা চাই এগুলোর মূলোৎপাটন না করা গেলে কিন্তু এই মানবিক টপিক একদম হারিয়ে যাবে। অনেক অনেক শুভেচ্ছা। আসলে একটা ব্যথা ভরা হৃদয় থেকে শুধু এটুকু প্রত্যাশা করি, অন্তত কোনোদিন না কোনোদিন আমাদেরকে এই দিনটা দেখতে হবে না। ভালো থাকবেন সকলে।